আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সকলের সামনে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ রইল, কারণ প্রত্যেকটা পার্সনের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ওই জিনিস ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। আর প্রায় প্রতিদিন 3 থেকে 3.5 লক্ষ টাকার আমরা জিনিস ইউজ করি, ফ্রিতে ইউজ করি, কিন্তু আমরা কোনোদিন ভেবে দেখিনি যে ওই জিনিসটা কি বা কোথা থেকে আসছে। আমরা তখনই বুঝতে পারি যখন হাসপাতালে ভর্তি থাকি, যখন হাসপাতালে বয়সকালে যখন বা খুব ইমার্জেন্সি কেসে যখন আমাদেরকে দিতে হয় একটা সিলিন্ডারের দাম প্রায় 15 থেকে 20,000 টাকা, আমরা তখনই বুঝতে পারি। কারণ হচ্ছে ওই জিনিস ছাড়াই আমাদের জীবন পুরোটাই অচল। আমি কোন জিনিসটা কথা বলছি আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরে গেছেন, আমি অক্সিজেনের কথা বলছি। আমরা জন্ম হওয়ার পর থেকে শ্বাস প্রশ্বাস যদি না চালাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা চলতো না। আমাদের ওই জন্য প্রাণবায়ু বলা হয় ওটাকে। ওই অক্সিজেন মৌলটাকে আমরা প্রাণবায়ু বলি, কারণ হচ্ছে ওই অক্সিজেন ছাড়া আমাদের জীবন অচল। এই বাতাসে 21% মাত্র অক্সিজেন আছে। ওই 21% কে কনজিউম করছে পুরো ওয়ার্ল্ডের যত প্রাণী জগৎ আছে। এই প্রকৃতি আমাদের ফ্রিতে ওই জিনিসটা দিচ্ছে। এই 3 লক্ষ টাকার জিনিস প্রত্যেকদিন যে ইউজ করছি, 360 লিটার ইউজ করি ডেলি, ওটাও ফ্রিতে আমরা পাচ্ছি প্রত্যেকদিন। আর যখন বয়সকাল হয়ে যায়, যখন আমাদের কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয়ে যায়, ইমার্জেন্সি কেস হয়ে যায়, সিলিন্ডার কিনতে হয়, তখনই ওর গুরুত্ব বুঝতে পারি, যে ওর ভ্যালু বুঝতে পারি, যে ওই 15 লিটারের দাম বা 20 লিটারের দাম প্রায় 20,000 টাকা একটা সিলিন্ডারের দাম। আর ওই জিনিসটাকে রিকভার করার জন্য, ওই জিনিসটাকে আমাদের পরিবেশে একটা ব্যালেন্স রাখার জন্য আমাদেরকে কি করা দরকার আছে, আমাদের কি কি স্টেপ নেওয়া দরকার আছে, সেগুলো আজকে আমি ডিসকাস করব। প্রথম বলবো অক্সিজেন প্রয়োজন কেন, অক্সিজেনটা কি, কোথা থেকে আসছে, এই অক্সিজেন ছাড়া আমাদের জীবের অস্তিত্বহীন কেন, আমার শরীরে কেন প্রয়োজন হয়, বা অক্সিজেনের মূল্যটা কত। 15 লিটার যদি 1 ঘন্টায় লাগে তাহলে 15 × 24 করে দিন, তাহলে 24 ঘন্টায় প্রায় 360 লিটার আমাদের অক্সিজেন লাগছে। আর একটা লিটারের দাম যদি 1000 টাকা প্রায় যদি ধরি, তাহলে এই 360 লিটারের দাম তাহলে কত, 3,60,000 টাকা। 3.5 লক্ষ টাকার বেশি অক্সিজেন আমরা ইউজ করি সারাদিন, সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টায়। তাহলে সারা জীবনে আপনি কত অক্সিজেন কনজিউম করছেন একবার ভেবে দেখুন তো। তাহলে সেই পরিপূরক হিসেবে আপনি পরিবেশকে কি দিচ্ছেন, আপনি যেটা দিচ্ছেন সেটা প্রয়োজন নেই। আর সেই তাহলে এত প্রাণী জগৎ বেঁচে আছে কিরকম, ওই অক্সিজেনটা কোথা থেকে এত অ্যাভেলেবিলিটি আসছে, বা এত অ্যাভেলেবেল হওয়ার পিছনে এর কারণ কি, কে প্রডিউস করছে। 21% তো মাত্র বায়ুতে অক্সিজেন আছে, আর ওই 21% খুব যে বেশি সেরকমও নয়। অন্যান্য মৌল আছে, অন্যান্য যৌগ আছে, প্রতিটা জায়গায় কিন্তু অক্সিজেনটা কনজিউম হচ্ছে। প্রত্যেকটা প্রাণী জগৎই অক্সিজেন ছাড়াই আজকের দিনে অচল। তো সেই জায়গায় আপনি ভেবে দেখুন তো, যে ওই অক্সিজেনটা কোথা থেকে আসছে। স্থলভাগে যে সমস্ত গাছপালা আছে ওইখান থেকে 30% মাত্র অক্সিজেন পাওয়া যায়, আর বাদ বাকি 70% জলে যে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে ওই একমাত্র অক্সিজেনটাকে সাপ্লাই করে। 70% অক্সিজেন জলজ যে শৈবাল থাকে ওইখান থেকে পাওয়া যায়, বা সায়ানোব্যাকটেরিয়া থাকে, এই সমস্ত জিনিস থেকেই অক্সিজেনটা প্রডিউস হয়। আর 30% অক্সিজেন স্থলভূমিতে যে সমস্ত বড় বড় গাছ আছে, সেই 30% অক্সিজেন সেখান থেকে সাপ্লাই হয়। তাও আজকের দিনে গাছ কেটে দেওয়ার ফলে ওই পার্সেন্টেজ কমে যাচ্ছে। তাহলে ভাবুন, ফ্রিতে যেখানে 3.5 লক্ষ টাকার বেশি অক্সিজেন আমরা প্রত্যেকদিন ইউজ করছি বা নিচ্ছি, মানে আমাদের প্রাণকে চালানোর জন্য, তাহলে ওই অক্সিজেনটার সাপ্লাই করার জন্য, অক্সিজেনটাকে ঠিকঠাক ব্যালেন্সে রাখার জন্য আমাদের কি কি স্টেপ নেওয়া উচিত, অক্সিজেনটা আমাদের শরীরে কেন প্রয়োজন আছে। এটা আমি বললাম যে অক্সিজেনটা কোথা থেকে আসছে, অক্সিজেনটা আমাদের শরীরে কেন প্রয়োজন আছে। অক্সিজেন আমাদের হার্ট, লাংস, আই, চোখ, ব্লাড, প্রত্যেকটা জায়গায়, কিডনি, 15 থেকে 20% অক্সিজেন প্রত্যেকটা অর্গানের ক্ষেত্রে প্রয়োজন আছে। মানে আমরা একটা প্রাণী, ঠিক আছে, মানে পুরো একটা হোল বডি একটা জীব, ঠিক আছে, এইখানে প্রত্যেকটা জায়গায় 15 থেকে 20% প্রত্যেকটা অঙ্গে কিন্তু লাগে। তার জন্য আমরা অক্সিজেনটা কনজিউম করছি। এটা হচ্ছে মেন জায়গা থেকে নিচ্ছি, মানে নাক দিয়ে আমরা মানে বিপুল পরিমাণে অক্সিজেনটা নিচ্ছি। আর সেই অক্সিজেনটা আমাদের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ছড়িয়ে যায়। প্রত্যেকটা অর্গান বসে আছে, অক্সিজেন ছাড়াই ওরা চলবেই না। যখন আমরা মেশিনে তেল ছাড়াই বা কোনো ইঞ্জিনে তেল ছাড়া চলে না, সেটা অক্সিজেন ছাড়া আমাদের বডির পার্টস চলবে না, তারা বসে আছে। তো সেই জায়গায় অক্সিজেনটা আমাদের প্রত্যেকটা অর্গানে যেহেতু 15 থেকে 20% অক্সিজেন মানে চলার জন্য লাগছে, তাহলে ভাবুন তো অক্সিজেনটা কতটা পর্যন্ত আমাদের হেলথে কতটা গুরুত্বপূর্ণ। আর ওই অক্সিজেনের অ্যাভেলেবিলিটিটা, অক্সিজেন যদি ওই কম হয়ে যায় তাহলে কি আমাদের প্রবলেম হতে পারে। আজকে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ব্রেনের প্রবলেম,
নার্ভের প্রবলেম। জল যেমন আমাদের শরীরে খুব গুরুত্ব, সেরকম অক্সিজেনও আমাদের শরীরে খুব গুরুত্ব। কিন্তু আমরা জলকেই জানি, কিন্তু অক্সিজেনটাকে কেউ অ্যানালাইসিস করে না। আর সেই অ্যানালাইসিসটাকে বা সেটাকে তুলে ধরার জন্য আজকে আমি ভিডিও করছি। রিকোয়েস্ট করব, গাছ আমাদের জীবন, গাছ লাগাতেই হবে 30%, কারণ 70% লোক দেয়, মানে 70% অক্সিজেনটা ফাইটোপ্ল্যাঙ্কটন দিয়ে দিচ্ছে। গাছ আমাদের একমাত্র অক্সিজেনটাকে সরবরাহ করতে পারে। ওই গাছকে আমাদের, মানে গাছ স্থলভাগে যে বড় বড় বৃক্ষ, সেগুলো রোপণ করতে হবে, বড় বড় গাছ লাগাতে হবে। আমরা তখনই অক্সিজেনের গুরুত্ব বুঝতে পারবো যখন হাসপাতালে বেডে শুয়ে থাকবো, যখন একটা সিলিন্ডারের দাম 15 থেকে 20,000 টাকা, 15 লিটারের 20 লিটারের দাম প্রায় একটা লিটারের দাম 1,000 টাকা করে। তাহলে ভাবুন তো, 3.5 লক্ষ 4 লক্ষ টাকার সারাদিনে আমরা অক্সিজেন ইউজ করি, যেখানে আমরা পরিবেশকে উপরন্ত কিছু দিতে পারি না এবং ফ্রিতে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। তাহলে আমাদেরকে কি কর্তব্য, আমাদেরকে কি দেওয়া উচিত পরিবেশকে? আমরা তো কিছু দিচ্ছি না, ঘুরে যে। আর এই গাছ যতদিন না ছিল ততদিন কিন্তু প্রাণীর অস্তিত্ব ছিল না পৃথিবীতে। যবে থেকে ওই সায়ানোব্যাকটেরিয়া এসেই অক্সিজেনটাকে প্রডিউস করা প্রথম শুরু করেছিল, শ্বাস সংশ্লেষ করেছিল সূর্যের আলোর উপস্থিতিতে, তখন থেকে কিন্তু ধীরে ধীরে প্রাণীর অস্তিত্ব এসছে পৃথিবীতে, বা প্রাণী জন্ম হয়েছে। তো সেই জায়গায় আমাদের যেহেতু প্রাণী বা প্রাণবায়ু হিসেবে, মানে জন্ম থেকেই আমরা বুঝতে পেরেছি যে জন্ম হওয়ার পর থেকেই মৃত্যু পর্যন্ত জল আর এই বায়ু, মানে হচ্ছে অক্সিজেন ছাড়াই কিন্তু, আমাদের দুটো জিনিস ছাড়াই কিন্তু আমরা অচল পুরোটাই। তো সেই জায়গায় এই দুটো জিনিসকে ব্যালেন্স করার জন্য আমাদের প্রত্যেকেই কিন্তু স্টেপ নেওয়া উচিত। গাছ কেটে দেওয়া হচ্ছে, সেখানে বৃক্ষরোপণ করতে হবে। এবং হ্যাঁ, আমি দেখেছি, আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখেছি, থেকে গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই গাছ লাগানো হয়, যে বিভিন্ন বৃক্ষরোপণের বিভিন্ন প্রজেক্ট বা প্রকল্প থাকে, সেখানে গাছ লাগিয়ে দিয়ে ছবি তুলে নেয় একটা দুটা, দিয়ে একটা বিশাল একটা অ্যামাউন্ট সরকার থেকে ছেড়ে নেয়, মানে নিয়ে নেয়। তো বলে নাকি আমি গাছ লাগিয়ে আমি, মানে দু একটা যেখানে যে প্রতিনিধি, যারা প্রতিনিধিত্ব করে, যারা নিচের লেভেলে আছে, বা গাছটা যখন লাগানো হয়, বৃক্ষরোপণ যেখানে করানো হয়, তো সেখানে গাছ লাগিয়ে, দুই একটা গাছ লাগিয়ে, ঠিক আছে, ফটো তুলে নেয়, ঠিক আছে, সেইভাবে কিন্তু গাছ লাগানো হয়। দুই একটা গাছ লাগিয়ে ফটো তুলে নেয়, দিয়ে বলে যে আমি গাছ লাগিয়ে দিয়েছি, সরকারের কাছে বয়ান দিয়ে দেয়, দিয়ে সেখান থেকে একটা বিশাল একটা অ্যামাউন্ট বা প্রজেক্টে যে টাকাটাকে কনজিউম করে নেয়, এবার পুরো টাকাটা নিয়ে নেয়। তো সেরকম ফ্রড করছেই, যার ফলস্বরূপ আমরা কিটা দেখবো, যে সামনে যেটা আছে সেটা দেখবো। আগে যেখানে ভারতে বনভূমির যেখানে পরিমাণ ছিল, যে পার্সেন্টেজে, এখন কিন্তু সেটা নেই। তাহলে এত বৃক্ষরোপণ হচ্ছে, এত ডিফরেস্টেশনকে আটকানোর জন্য বিভিন্ন টিম করা হয়েছে, সরকারের কাছে পারমিশন নিতে হয় গাছ কাটার আগে। তাহলে সবকিছু যদি করছে, পুরো ফ্রেশ ভাবে যদি সবকিছু হচ্ছে, বা যদি আইন বা ল অনুযায়ী যদি সবকিছু মেনটেন করা হচ্ছে, তাহলে বনভূমিগুলো কোথায় যাচ্ছে? দিনের পর দিন পরিষ্কার হয়ে যাচ্ছে কেন? বনভূমির পরিমাণ কমে যাচ্ছে কেন? সে জায়গায় উপরন্তু আজকে দেখেছেন যে কোথাও বৃক্ষরোপণ ঠিকঠাক হয়েছে? দুই একটা জায়গায় খুব কম, মানে লাগানো হয়, দিয়ে 50টা ছবি ছাড়া হয় যে আমি একটা বৃক্ষরোপণ করেছি, দিয়ে প্রজেক্টে পুরো টাকাটা তুলে নেয়। তো সেই জায়গায় সরকারকে বিশেষ একটা স্টেপ নেওয়া উচিত। আমরা সরকারকে দোষ দিব না, নিজেও দোষী হব না, কিন্তু আমাদের মানবিকতার দিক থেকে আমরা বিচার করবো। যেখানে 3 থেকে 3.5 লক্ষ টাকা অক্সিজেন আমরা ডেলি ইউজ করছি, তাহলে সেখানে বছরে 2-4টা গাছ লাগানো কিন্তু উচিত প্রত্যেককে। তো এটাই আমার রিকোয়েস্ট ছিল, বৃক্ষরোপণ করুন, এবং গাছ যে লাগিয়ে দেয়, সে গাছটা বড় হলো কিনা সেটাও কোনোদিন অ্যানালাইসিস করে না। গাছ লাগিয়ে দিল, ফটো তুললো, চলে গেল। আরে গাছটা বড় হোক দেখি। গাছটাকে মেনটেন করার জন্য তো একটা প্রাণীকে যেমন মেনটেন করা হয়েছে, গাছকে একটা লালন পালনের যত্নের একটা প্রয়োজন আছে। সেই টিম তো কাজ করছে না, উপরন্তু টাকা নিয়ে চলে যাচ্ছে। তো সেই জায়গায় কি করলে ওই জিনিসটা রিকভার হবে, সেটা নিজের বিবেক থেকে অ্যানালাইসিস করা উচিত, বা নেওয়া উচিত। প্রত্যেককে কিন্তু স্টেপ নেওয়া উচিত। শেষে এইটুকু বলা যায় যে নেচার আমাদের প্রচুর হেল্প করে। একটা বায়োলজিক্যাল সায়েন্স মানে এটাই শিখিয়েছে যে নেচার ছাড়া আমাদের কিন্তু অচল জীবন। তো সেই জায়গায় আমাদের নেচারকে খুব হেল্প করতে হবে, গাছ লাগানো উচিত, বৃক্ষরোপণ করা উচিত, এবং প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা, এই চিন্তাধারাটা ছড়িয়ে দিতে হবে যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। কারণ হচ্ছে এই গাছ আমাদের অক্সিজেন প্রডিউস করে, এই অক্সিজেনটা ছাড়া আমাদের কিন্তু প্রাণ অচল। সে জায়গায় প্রত্যেকে কিন্তু স্টেপ নেওয়া উচিত, গাছ লাগাতেই হবে, দেখানোর জন্য নয়। এবং পরিবেশে একটা ব্যালেন্সিং সিস্টেম রেখেছে, কিন্তু এই বড় গাছ আমাদের হেল্প করে না, তবে অক্সিজেনের ঘাটতি আছে। ফাইটোপ্ল্যাঙ্কটন, আমি প্রথম বলেছিলাম যে জলজ যে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, বিভিন্ন শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, ওরাই মেনলি আমাদের অক্সিজেনটা প্রডিউস করেন। তার 30% আমাদের স্থলভাগের
যে সমস্ত গাছপালা আছে সেগুলো দেয়, কিন্তু 70% অক্সিজেন কিন্তু ওই জলজ উদ্ভিদ থেকেই আসছে। তাই আমি বললাম যে আইপিএল এ একটা ভালো সিস্টেম করেছে যে ডট বল হলেই গাছ লাগানো হবে। বুঝতে পেরেছেন? তাহলে চিন্তাধারা কিরকম ছিল, মানে টাটা গ্রুপে কতটা পর্যন্ত ভালো চিন্তা ভাবনা ছিল। তাহলে এরকমই মাইন্ডসেট আমাদের তৈরি করতে হবে, দিয়ে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। কিন্তু টাটা আমরা আইপিএল তো সবাই দেখি, কিন্তু এই জিনিসটাকে অ্যানালাইসিস করেছি কেন করছে, গাছের কি দরকার ছিল, অন্যান্য জিনিস তো করতে পারতো। তাহলে ওই জিনিসটা করার পেছনে কারণ হচ্ছে আমাদের পরিবেশে ওই জিনিসটা ছাড়াই কিন্তু পুরোটাই অচল। অক্সিজেন, জল আর অক্সিজেন ছাড়াই আমরা চলতে পারি না। তো সেই জায়গায় যেহেতু আমরা জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ওই জিনিসের উপর ডিপেন্ড করছি আমরা, তো সেই জিনিসটার উপর আমাদের মানে যত্ন নেওয়া উচিত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এরকম ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো নেক্সট অনেক ভিডিওতে। ততক্ষণ তো আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকুন। নমস্কার।